আমার চুলে লরিয়াল এক্সটেনশন করার পরে আমার হেয়ার কেয়ারের রুটিন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হাই এভরিওয়ান, দিস ইজ মি মাইশা মোনা। তো প্রথমেই আমি আমার হেয়ারে অয়েল ম্যাসাজ করি। এটা কিন্তু আমি লরিয়াল এক্সটেনশন আগেও করতাম, পরেও করতাম, বাট প্রোডাক্ট চেঞ্জ হয়েছে। আমি এখন ইউজ করি ইন্ডিয়ান অরিজিনাল বাজাজ আমন্ড ড্রপ। এটা খুবই লাইট ওয়েটেড একটা হেয়ার অয়েল অ্যান্ড সবার স্কাল্পের জন্য, হেয়ারের জন্য অনেক ভালো। অ্যান্ড এটার সাথে আমি ইউজ করি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা আমার অনেক ফেভারিট, কারণ আমার হেয়ারে অনেক হেয়ার ফল হচ্ছে, তাই এটার কারণে আমি হেয়ার ফলটা একটু বন্ধ রাখতে পারি। তো আমি একটা বাটিতে হচ্ছে তেল আর হচ্ছে একটা ই ক্যাপসুল ভালো মতো মিক্স করে নিয়েছি অ্যান্ড আমার স্কাল্পে খুবই সুন্দরভাবে হেয়ারটা ম্যাসাজ করব। এটা শুধু আমার স্কাল্পে দিব না, ফুল হেয়ারে দিব, কারণ হেয়ার অয়েলটা এত লাইট ওয়েট, আমাদের স্কিনেও কোনো এফেক্ট পড়ে না। অনেক তেল ভারী হওয়ার কারণে স্কিন কালো হয়ে যায়, তেলতেলা হয়ে যায়, বাট এইটা দিয়ে না হেয়ার স্টাইলও করা যায়। এত লাইট ওয়েটেড একটা হেয়ার অয়েল, এটা আমার মোস্ট ফেভারিট ইদানিং। 2 ঘন্টা রাখার পরে আমার হেয়ারটা ভালো মতো লাভসের অ্যাপল সাইডার ভিনেগার শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করে ফেলবো, কারণ আমার হেয়ারে এখন হচ্ছে খুবই লাইট শ্যাম্পু ইউজ করছি, তাই এই শ্যাম্পুটা আমার অনেক ফেভারিট। সুন্দরভাবে হেয়ারটা ওয়াশ করে আসার পরে হেয়ারটা ভালো মতো চেপে চেপে টাওয়াল দিয়ে দেন হচ্ছে প্রো ফাইবার এই প্রোটিন ক্রিমটা ইউজ করি। এটা যে শুধু ট্রিটমেন্ট হেয়ারে ইউজ করতে পারবা তা কিন্তু না, এটা র্যান্ডম ভার্জিন হেয়ারগুলো তো ইউজ করতে পারবা। যাদের হেয়ারগুলো ন্যাচারালি একটু কার্ল টাইপের, স্ট্রেট রাখতে চাও, তারা কিন্তু শ্যাম্পু ইউজ করার পর এটা ইউজ করতে পারো। এটা ন্যাচারালি হেয়ারটাকে অনেক সুন্দরভাবে স্ট্রেট রাখে, স্মুথ অ্যান্ড শাইনি রাখে। আমার হেয়ারটা ওয়াশ করার পর দেখতে পারবা। তো আমি হাতের মধ্যে প্রো ফাইবার প্রোটিন ক্রিমটা নিয়ে খুব সুন্দরভাবে হেয়ারটা সেকশন করে করে হেয়ারের মধ্যে প্যাকটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু আমার স্কাল্পে লাগাচ্ছি না, স্কাল্প থেকে 1-2 ইঞ্চি ফাঁকা রেখে দেন আমার চুলের মধ্যে এটা অ্যাপ্লাই করছি। এটা ইউজ করার টাইমে জাস্ট বুঝতে পারবা কি সিল্কি একটা প্রোডাক্ট অ্যান্ড হেয়ারের অবস্থা কি হবে বুঝতেই পারবা। তো 20 মিনিট রাখার পরে আমি এটা সুন্দরভাবে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে আসবো। দেন আমার হেয়ারটা সুন্দর মতো টাওয়াল দিয়ে চিপে চিপে ড্রাই করে ফেলবো। একদম পুরো ড্রাই করব না, ভেজার মধ্যে জাস্ট এক্সেস পানিটা ড্রাই করে ফেলবো। দেন হেয়ার সিরাম ছাড়া আমার চলে না। স্ট্রেক্সের প্রফেশনাল হেয়ার সিরামটা আমি ইউজ করি অলওয়েজ। এটা কিন্তু অরিজিনালটা বিউটি মার্ট ছাড়া তোমরা পাবে না। ও ভালো কথা, আজকের ভিডিওতে ইউজ করা প্রত্যেকটা হেয়ার কেয়ার প্রোডাক্ট আমি বিউটি মার্ট থেকে নিয়েছি। যারা যারা এখনও হেয়ার কেয়ারের জন্য ভাবতেছো কি প্রোডাক্ট ইউজ করবে, তাদের জন্য এগুলো মাস্ট হ্যাভ প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো। জাস্ট দেখো আমার হেয়ারটা সিরাম অ্যাপ্লাই করার পর একটু হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করার পর হেয়ারটা পুরো একদম পার্লার স্টাইলে, যে আমরা 3-4 হাজার টাকা দিয়ে হেয়ার ট্রিটমেন্ট করি সেই টাইপের একটা আউটকাম চলে আসছে, কারণ প্রত্যেকটা প্রোডাক্টই প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করে দেখিয়েছি। আর কোনো প্রোডাক্ট নেও বা না নাও, বাজাজ আমন্ড ড্রপ হেয়ার অয়েলটা মাস্ট হ্যাভ। তোমরা কিন্তু নিজেরা এবং নিজের মাদের জন্যও নিতে পারো, এটা খুবই ভালো। প্রত্যেকটা প্রোডাক্ট বিউটি মার্টে পেয়ে যাবা। আজকে এই পর্যন্ত, টাটা।